বিক্রি করার কারণটা কি? গাভী বিক্রি করার কারণ হলো গরিব মানুষ দেখো না যে বাড়ি জুড়ে লিয়ে আচ্ছা একবারে অবস্থা খারাপ হয়ে রয়েছে। আচ্ছা বাড়ি করতেছেন জন্য গাভীটা বিক্রি করে দিবেন। তাছাড়া যে পরিমাণ দুধ হয়েছে ওর মার আমি নিজে দোয়াছি। আচ্ছা ওর মার কত লিটার দুধ হয়েছে? 25 লিটার দুধ আমি 2 বেলা দোয়াছি। 25 লিটার দুধ 2 বেলা দহন করছেন। বিলির মাঝখানে আমারে বাড়ি। আচ্ছা চলন বিলের মাঝখানে বাড়ি। আচ্ছা আচ্ছা এখন দেখেন যে আমরা আসলে আমার সাথে কথা বললে দেখে শুনে আচ্ছা ঘুরে এখানে এলাকায় ঘুরে বেড়ায় আপনার গাভীটা কিনে নিয়ে যেতে পারবে। 2 একদিন থাকিয়া এলাকা বেড়াটারা নৌকা আপনার বাসাতে থাকতে পারবে। জি অবশ্যই থাকার জায়গা আছে, সমস্যা নাই। আচ্ছা নৌকায় উঠে ঘুরিয়া বেড়া কুড়ো আচ্ছা তারপরে গরু নিয়ে যাবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? ইনশাআল্লাহ আছি ভালো। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো মূলত গাভী গরু লালন পালন করেন? হ্যাঁ ইনশাআল্লাহ 2টা গাভী গরু লালন পালন করি। আচ্ছা খামারে কয়টা গাভী আছে? এখন 2টা আছে এটা দিয়ে। আচ্ছা এটাতে 2টা আছে? হ্যাঁ 2টা আছে। আচ্ছা এটা দেখলাম যে বাঘাবাড়ি মিল বিটার জার্সি। হ্যাঁ ওটা জার্সি। আর এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা এটা কি আপনার বাড়িরই বাচ্চা ছিল? এটা আমার বাড়ির গরু এবং আমার বাচ্চা। আচ্ছা আপনার পালেরই গরু? পালে। আচ্ছা ছোট থেকে লালন পালন করতেছেন? থেকে লালন পালন করতেছি, দেখেন না এই যে কি অবস্থা। আচ্ছা গাভী তো বিগ সাইজের গাভী। হ্যাঁ বিগ সাইজের গাভী। আচ্ছা একবার আর মাও যতটুক ছিল অতটুক হইছে। আচ্ছা আচ্ছা মাও এত বড় ছিল? মাও ছিল সাদা। সাদা? হ্যাঁ এটা হলো সাদা কালো প্রিন্টের। কালো প্রিন্টের। মাশাআল্লাহ 100 হলিস্টিয়ান ফ্রিজিয়ান হয়েছে তো। আচ্ছা গাভী বিক্রি করার কারণটা কি? গাভী বিক্রি করার কারণ হলো গরিব মানুষ দেখো না যে বাড়ি জুড়ে লিয়ে আচ্ছা একবারে অবস্থা খারাপ হয়ে রয়েছে। আচ্ছা বাড়ি করতেছেন জন্য গাভীটা বিক্রি করে দিবেন। তাছাড়া যে পরিমাণ দুধ হয়েছে ওর মার আমি নিজে দোয়াছি। আচ্ছা ওর মার কত লিটার দুধ হয়েছে? 25 লিটার দুধ আমি 2 বেলা দোয়াছি। 25 লিটার দুধ 2 বেলা দহন করছেন, তাহলে অধিক রেঞ্জে দুধের গাভী, একদম জেনুইন দুধ দহন করছেন একদম। এটা ফার্স্ট ইলেকট্রিশনে কিরকম দুধ আশা করতেছেন? আশা করছি মোটামুটি ধরেন পোলেটি তো জি 2 দাঁতে বরণ গেছে, ধরেন 4 দাঁত হবে। আচ্ছা ঠিক আছে 4 দাঁত হবে। এখন ফার্স্ট টাইম বাচ্চা দেবে? ফার্স্ট টাইমে বাচ্চা দিবে। আচ্ছা টাইম আছে কতদিন বাচ্চা দেওয়ার? এটা মনে করেন যে 9 মাস পড়ছে কেবল। 9 মাস পড়ছে? আর মোটামুটি মনে হয় 5-7 দিন গেছে 9 মাসে। আচ্ছা তাহলে কতদিন পর বাচ্চা দেবে? তা ধরো এখনো তা 20 দিন। 20 দিনের মধ্যে বাচ্চা দেবে। সারা বাংলাদেশ তো জার্নি করতে পারবে? হ্যাঁ সারা বাংলাদেশে যাবে। আচ্ছা মূলত টাকার প্রয়োজনের জন্য তো এই গাভীটা বিক্রি করতেছেন? টাকার প্রয়োজনের কারণে। তাছাড়া আমি 2টা একটা গাভী পালি শৌখিন খামারে দোয়াই এবং ধরো বাজার ঘাট এইতে দিয়ে চলে যায়, আমার সংসার চলে যায়। আচ্ছা আপনার সংসার এই 2টা গাভীর উপর দিয়ে চলে যেত। আচ্ছা এখন বর্তমানে একটা বিক্রি করে দেবেন আপনি বাড়ি জোরছেন জন্য? হ্যাঁ জি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানাটা বলতেন একটু। আমার বাড়ি বড় পুকুরিয়া। আচ্ছা আমার নাম হাকিম। আচ্ছা ভাঙ্গুরা থানা। আচ্ছা জেলা পাবনা। আচ্ছা পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা বড় পুকুরিয়া গ্রাম। বড় পুকুরিয়া গ্রাম। এবং ময়দান থেকে যে বাজার আছে বাজারের পাশেই তো বড় পুকুরিয়া গ্রাম। জি বাজারে এসে ফোন দিলে তো আপনারা পাবে। পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা ভাঙ্গুরা থেকে আসলে বল ব্রিজ রেল স্টেশনে নামবে। রেল স্টেশনে আর ওই পাশে বাসে আসলে তো মহিষুটি নামবে। মহিষলুটি নামবে। আপনাদের এই বাজারের সামনে দিয়ে তো ভাঙ্গুরা যেতে হয়। ভাঙ্গুরা যেতে হয়। হ্যাঁ তাহলে তো এই বাজারে নেবে আপনাদের ফোন দিলে তো হবে। হ্যাঁ যদি মহিষুটি আইসা নামে ফোন দেয় তাও হবে, সমস্যা আচ্ছা সিরাজগঞ্জ রোড হয়ে আসবে তো? সিরাজগঞ্জ রোড হয়। আর যারা ট্রেনে আসবে তারা বড় ব্রিজ রেল স্টেশন থেকে আসবে। ওখান থেকে কত টাকা ভাড়া এখানে আসতে? কোন থেকে? ভাঙ্গুরা থেকে। ভাঙ্গুরা থেকে আসতে ব্যানে সিএনজি হলো 35 টাকা ভাড়া। 35 টাকা ভাড়া। আচ্ছা আসলে আপনার সাথে যোগাযোগ করে এই গাভীটা সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা তো কথা বেশি পাবো না, যেহেতু একটি গাভী বিক্রি করবেন তো আপনি নিজ পালের গাভীটা দর্শকদেরকে তাহলে দেখাই। আমার ঘটনা হয়েছে যে আমার বড় ফোন নাই। জি বড় ফোন নাই আমার, গাভী নিলে আমার এই বাটন ফোনে ফোন দিতে হবে। আচ্ছা কন্টাক্ট নাম্বার ডাইরেক্ট ফোন দিতে হবে? ডাইরেক্ট ফোন দেওয়া লাগবে। ফোন দিয়ে সহজে আসতে হবে। ইমো নাম্বারটা আমার নাই। জি জি আমিও দর্শকদেরকে বলি যে সকল বড় গাভী গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে। সরজমিনে না আসলে কিন্তু বুঝতে পারবেন যে কত বড় গাভী এটা। ঠিক আছে দেখেন আমার এক থুতু। আচ্ছা আপনারা একদম মাথা উজু কিন্তু। আচ্ছা তো কথা বেশি হবে না, তো দর্শকদেরকে গাভীটা দেখাই তাহলে। আপনার পালের একটি গাভী বিক্রি করবেন তো সেই গাভীটা আমাদের মাঝে নিয়ে আসলেন। মাশাআল্লাহ সাদা কালো প্রিন্টের বিগ সাইজের গাভী, সুরসারা হাতি বলা যায়। এটা কি জাত মানের? জাত হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আপনি তো শুরুতেই বললেন যে এটা আপনার বাচ্চা পালের বাচ্চা, এখন গাভী হচ্ছে। এখন গাভী হচ্ছে। আচ্ছা গাভীটার দাঁত বয়স বর্তমানে? 2 দাঁতে বরণ গেছে, তবে সম্ভবত অল্প দিনের মধ্যে 4 দাঁত হয়ে যাবে। আচ্ছা 2 দাঁত থেকে 4 দাঁতের দিক যাচ্ছে। আচ্ছা ফার্স্ট ইলেকট্রিশন? এইটাই ফার্স্ট। আচ্ছা প্রথম বাচ্চা দেবে, প্রথম বাচ্চা। কোয়ালিটি গাভী।
পোলেটি গাবি। মাশাআল্লাহ, চারটা বাট তো একদম চার জায়গায় ছড়ানো। চারটা বাট চার জায়গায় ছড়ানো মানে কি, আরো যে ওলানের দেখছে না জায়গা আছে কত, আচ্ছা। কেবল সবে মাত্র পোলেটি গরু তো জি। সবে মাত্র কেবল ওলান ছাড়তিছে, আচ্ছা, টান দিচ্ছেন একদম বলে বলে আসতেছে রাবারের মতো। রাবারের মতো বলে আসে। জায়গা তো নেবে আরো। জায়গা গাদি ও ওলান ওর মাই ওলান পা চাপাইতে পারে না, এও তাইও। আচ্ছা আচ্ছা, মায়ের কত লিটার দুধ ছিল এটার? মায়ের ছিল 25 লিটার দুধ। 25 লিটার দুধ। আচ্ছা মাশাআল্লাহ, এটাও তো ওলান পালান কেবল আসা শুরু করছে। কেবল আসা শুরু করছে, এখন তো আশা ধরে। টাইম আছে কতদিন বাচ্চা দেওয়ার? ধরেন তাও 20-22 দিন আছে। 20 থেকে 22 দিন। সারা বাংলাদেশ তো জার্নি করতে পারবে। সারা বাংলাদেশে জার্নি করতে পারবে। আচ্ছা মাশাআল্লাহ, চারটা বাট একদম চার জায়গায় শোনার, খুবই শান্তশিষ্ট দেখতে পাচ্ছি। শান্তশিষ্ট মানে কি, আমি মা বোন সকলে দহন করতে পারবে। একবারে মহিলা মানুষও দহন করতে পারে। আচ্ছা, যেহেতু আপনার পালের গাভী মাশাআল্লাহ খুবই সুন্দর, এই অবস্থা তো বাট জড়ো গ্যারান্টি। একবার গ্যারান্টি। ওদিকে যদি কোনো সন্দেহ থাকে আচ্ছা দেখে নিয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে প্রবলেম হলে একদম রিটার্ন নিয়ে হ্যাঁ, নেবেন একদম। রিটার্ন নিয়ে নেবো, কারণ আচ্ছা। প্রবলেম তো নাই কেই আমার গরু। আর ফার্স্ট ইলেকট্রিশিয়ানের গাভীগুলো কোনো সময় বাট জড়ো প্রবলেম হয় না, দ্বিতীয় ইলেকট্রিশিয়ান যাই হতে পারে। ওইগুলো ধরেন ওই দোহাই নিয়ে কম বেশি অনেকেই দোহাইতে পারে না। জি মানে ওই যে ইয়ে আছে, মানে যে গাবি দোয়ায়, জি ওই দই নিয়ে কম বেশে জি, ওই ম্যাস্টেটিক এসে যায়, জি। ওই জিনিসটা খেয়াল রাখতে পারে না। ওই যেই আচ্ছা। খেয়াল রাখতে না পারে আচ্ছা তারই মনে করেন যে ওই ম্যাস্টেটিক এসে গেলি বাটকানা হয়, যার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তো এটা মায়ের দুধের রেকর্ড ছিল কিরকম? মায়ের দুধের রেকর্ড তো আমি তো বললাম 25 লিটার ছিল। 25 লিটার আমি নিজে দোয়া আছি। আপনি নিজে দহন আমি করছেন? নিজে দোয়া আছি। আপনি বলেন আমি যে এই গরুই পালি। গাভীর উপর দিয়ে আপনার সংসার চলতেছে। আমার এই গাভীর ওপর দিয়েই সংসার চলে, আমি অন্য কোনো কাজ করি না। দুই চার বিঘা জমি আছে, আবাদ বসত করি, আর এই আচ্ছা, ভিডিওরে আচ্ছা, গরু। তো দামে রাখছেন কিরকম গাভীটার? দামে রাখছি হলো ধরেন 2,60,000 টাকা আমার চাওয়া দাম। 2,60,000 টাকা চাওয়া দাম। হ্যাঁ। গাভী কিন্তু বিগ সাইজের। হ্যাঁ, বিগ সাইজের। আচ্ছা, যারা নিচ্ছে দরদামের যে সুবিধা আছে। সুযোগ সুবিধা আছে, ওনার পছন্দ হলে উনি নিবে না, আমার পছন্দ হলে নিবে না। অবশ্যই দর্শক, আমিও কারণ বলি যে আমি- গাভীটা অনেক বড় গাভী। বড় গাবি আমি মনে করেন ব্যাপারী আসতেছে, আমার জি। একটা নিয়ত আছে। এর আগে একটা গরু আমি বেচেছিলাম, জি। লিছিল হলো এই এরিরই বুন, জি। মানে এই গাবিরই আরেকটা। আর একটা বাচ্চা ছিল, বেচেছিলাম। সে লিছিল হলো ফরিদপুর আলা, জেলা ফরিদ। জেলা ফরিদপুর। ওর নাম্বার আচ্ছা। টাম্বার এখন নাই। আমাকে পরে বললো যে ভাই আমাকে আর একটা গরু বেঁধে দিবেন, পোলেটি গরু। আচ্ছা। ও 17-18 লিটার দুধ পাইছে। পরে কইলো যে ভাই আমাকে আর একটা গরু দিবেন। কম ভাই আমার তো ব্যবসা বাণিজ্য না, আচ্ছা আমি একটু পালি। আচ্ছা যখন থোয়ার জায়গা নাই, আমার গোয়াল তো দেখলেই যে ছোট গোয়াল, জি। একটু গরু পাললি বিয়েলি পরে জায়গা শেষ হয়ে যায়, ওইটা আমি বড় না আসলে আচ্ছা। বেঁচে দিই। তারপরে মূলত আপনার কারণ ঠিক আছে। বেচার কারণ হলো বাড়ি বাড়ি সারবো, এইটাই হলো মূল কথা। হলো যে এই আচ্ছা। গরুটা আমি বেচতাম না, যেহেতু আমার গরু নাই। জি। এখন মানে এইটা গেলি থাকবি একটা। আচ্ছা এই গরুটা আমার রাখার ইচ্ছা ছিল, কিন্তু আমি বাড়ি জুড়েলে আর আমি মনে করো যে আচ্ছা, রাখার তো যারা নিচ্ছে আপনার সাথে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। মাশাআল্লাহ, গাভীটা দেখালেন, অনেক সুন্দর একটা গাভী ছিল। জাতমান দাম সহ বিস্তারিত জানেন পরিষদ দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ? আমি গরু তো দেখলেনই, জাতমান দেখলেন। জি। আমার বিশেষ টাকা হইলো যে বাড়ি করার জন্য আমি এই যে গরুটা আমি বেচতেছি, দাদা শখের গরু। জি। এখন মনে করেন যে পরিমাণ দুধ হয়, এখন জি। আর আল্লাহ কুতুরুক দিবি আমি জানি না। অবশ্যই। এটা যেহেতু পোলেটি, এখন জি। মায়ের মতো যদি হলে অবশ্যই হবে আমার বিশ্বাস। আর আপনাদের মতো প্রান্তিক খামারি থেকে যাই একদম হোক, সঠিক তথ্য দিয়ে গাভী গরু কিনতে পারবে। জি। কারণ ওই ব্যাপারীরা হয় 10 লিটার বলে 15 লিটার 20 লিটার, আপনার এখানে যেটুকু না, দুধ ওইসব- বলতেছেন ওইসব জয় ঝামেলা না। সেইটুকু একদম বলার চেষ্টা করলেন। এখন ঘটনা হলো যে এখন এটা পোলেটি বিয়ে নেই, এখন জি। কতটুকু নবী আল্লাহ পাক ভালো। অবশ্যই, কারণ ফার্স্ট ইলেকট্রিশিয়ান First প্রথম বাচ্চা দেবে। তবে আমার বিশ্বাস জ্বর মারও যে পরিমাণ হয়েছে আরো সেই পরিমাণে হবে, ওলান টোলান ওই পরিমাণে আমি দেখতেছি, জি, ওই রকমই আছে। ওইরকমই দেখা যাচ্ছে। আচ্ছা, নিতে হলে আপনার সাথে কথা বলে যোগাযোগ করে নিতে পারবে। চলন বিলির জি। মাঝখানে আমার বাড়ি। আচ্ছা, চলন মিলেন মাঝখানে বাড়ি। মাঝখানে। আচ্ছা আচ্ছা এখন দেখেন যে আমরা আসলে আমার সাথে কথা বললে দেখে শুনে আচ্ছা, ঘুরে যাচাই এখানে বাছাই। এলাকায় ঘুরে বেড়ায় আপনার গাভীটা কিনে নিতে যেতে পারবে। দুই একদিন থাকিয়া এলাকা বেড়া টেরা নৌকা আপনার আছে। বাসাতে থাকতে পারবে। জি, অবশ্যই থাকার জায়গা আছে, সমস্যা নাই। আচ্ছা নৌকায় উঠে ঘুরে বেড়া আকুরো আচ্ছা। তারপরে গরু নিয়ে যাবেন। আচ্ছা, তো পরিশেষে ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা 01761 আচ্ছা 521581। 01761 521581 এই নাম্বারে যোগাযোগ করলে হবে। ইমো হোয়াটসঅ্যাপ কোনো কিছু নেই, বাটন ফোন, শুধু কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্টে যোগাযোগ করে আপনার সাথে সরজমিনে দেখা করে গাভীটা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, এখন যদি মনে করো যে বড় ফোন দিয়ে ইমোতে কথা তোমার সাথে জানি কথা বলে, তাহলে তুমি আমাকে বললে যে কাকা ভালো কি মন্দ, জি। বড় ফোন একটু জোগাড় করিয়া আচ্ছা একটু দেখান, আমি আচ্ছা, হয়তো এইটুক করতে পারি। আশেপাশে বাড়ির আছে, জি। কিন্তু তাছাড়া আমি ওই ইমো নাম্বার তো দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।